হ্যালো, ক্লাস ফোরের ছাত্ররা, ক্লাস ফোরের ছাত্রছাত্রীরা, তোমাদের আমি আজকে ইংরেজি বইয়ের ৭৬ এবং ৭৭ পৃষ্ঠাটা পড়াবো। হ্যাঁ, এই ইংরেজি বইয়ের ৭৬ এবং ৭৭ পৃষ্ঠাটা পড়াবো। হ্যাঁ, একটু ভালো করে বুঝে নাও, বুঝলে? কোন কোন পৃষ্ঠা পড়াবো? ৭৬ পৃষ্ঠা এবং ৭৭ পৃষ্ঠা। হ্যাঁ, এবার ৭৬ ও ৭৭ পৃষ্ঠা পড়াতে গেলে তাহলে আমাকে কি নাম, লেসনের নাম হচ্ছে লেসন 7, মানে লেসন নম্বর 7। আর গল্পটার নাম হলো এ ড্রিম জার্নি, মানে স্বপ্নের বেড়ানো। হ্যাঁ, লিখেছে অন ইয়োর মার্ক, মানে তোমাদের বলেছে অন ইয়োর মার্ক, তোমরা স্থানে যাও। এবার লেখা আছে ১ নম্বর, ম্যাচ দ্য পিকচার উইথ দিয়ার নেমস। হ্যাঁ, এখানে কতগুলো দেখো ছবি দেওয়া রয়েছে। ছবি দেওয়া রয়েছে, ছবিগুলোর সঙ্গে পাশের নামগুলোকে মেলাতে হবে। হ্যাঁ, তোমরা তো অনেকে কলকাতা আসোনি, তোমরা অনেকেই জানো না। যা হোক, সেটা না জানাটা কোনো সমস্যা নয়, না শিখাটা সমস্যা। হ্যাঁ, তোমরা শিখে নাও, তাহলেই তো হবে ব্যাপারটা, তাই না? হুম, তাহলে প্রথম ছবিটা কি আছে দেখো তো ভালো করে। এইখানে লেখা আছে, দেখো ছোট্ট করে, আমার এখানে বোঝা যাচ্ছে না, তুমি একটু বইয়ে দেখে নাও। লেখা আছে শিয়ালদহ। হ্যাঁ, শিয়ালদহ হলো কলকাতার একটা নামকরা রেলওয়ে স্টেশন। হ্যাঁ, যেটা গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত, মানে হাওড়া ব্রিজের ওপারে। আর হাওড়া ব্রিজের এপারে যে স্টেশনটা, তার নাম হলো হাওড়া স্টেশন। দুটোই বড় স্টেশন কলকাতায়। হুম, এবার এইটা কোথায় আছে? এবার পরেরটা দেখো, একটা ছোট মতন একটা গম্বুজের মতন বাড়ি। হ্যাঁ, একটা গম্বুজের মতন বাড়ি, তারপরেও দেখো আর একটা গম্বুজের মতন বড় হল, আর তারপরে দেখো একটা এরোপ্লেনের ছবি। হ্যাঁ, তাহলে কি কি এখানে নামে কি কি আছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লেখা আছে, শিয়ালদা স্টেশন লেখা আছে, জেনারেল পোস্ট অফিস লেখা আছে। এবার কোনটা কি আমরা তাহলে দেখে নিই। হ্যাঁ, তো আমরা প্রথম চোটে দেখে নিচ্ছি যে এটার মাথায় তো শিয়ালদা স্টেশন লেখাই আছে, তার মানে কোথায় শিয়ালদা আছে? এই দেখো শিয়ালদা আছে। হ্যাঁ, এই দেখো এইখান থেকে আমি একটা দাগ টেনে একদম শিয়ালদাহ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি এখান থেকে উঠলে, বাসে উঠলে একদম শিয়ালদা স্টেশনে চলে যাবে। আচ্ছা, ২ নম্বরটা কি আছে? হ্যাঁ, ২ নম্বরটা কি আছে? বি, আমি যে বি লিখেছি, বিটা কি আছে? বিটা দেখ গম্বুজ আছে ছোট মতন। হ্যাঁ, দেখো তলায় ছোট্ট করে লেখা আছে জিপিও। খেয়াল করছে, দেখো ভালো করে, জিপিও লেখা আছে। জিপিও মানে হলো জেনারেল পোস্ট অফিস। জেনারেল পোস্ট অফিস আমাদের যে পশ্চিমবঙ্গে যতগুলো পোস্ট অফিস আছে, তার তাদের চেয়ে সব থেকে বড় পোস্ট অফিস, হেড পোস্ট অফিস এটা। হ্যাঁ, যেমন ডিস্ট্রিক্ট একটা পোস্ট অফিস থেকে, তোমার এখানে বাড়িতে পোস্ট অফিস আছে, সব জায়গায় পোস্ট অফিস হতে হবে, তার তো একটা মাথা আছে নাকি? সেই মাথাটা হলো কেবল হলো জিপিও। হ্যাঁ, এখানে কি লেখা আছে? জেনারেল পোস্ট অফিস, জিপিও। জিপিও, হ্যাঁ, জেনারেল পোস্ট অফিস। এইখান থেকে আমি একটা দাগ টেনে জেনারেল পোস্ট অফিসে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো আরেকটা বিল্ডিং আছে, অনেকটা ওই ধাঁচেরই দেখতে, কিন্তু আরো বড়। হ্যাঁ, এটাকে কি বলে জানো? এটাকে বলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। হ্যাঁ, মহারানী ভিক্টোরিয়া আমাদের ভারতের রানী ছিলেন, মানে ইংরেজদের রানী ছিলেন। ইংরেজের অধীনে যখন আমরা ছিলাম, তখন এই ভিক্টোরিয়া আমাদেরও রানী ছিল। হ্যাঁ, তা ভিক্টোরিয়ার নামে এই বিল্ডিংটা তৈরি করা হয় তার স্মরণে, সেই জন্য বলা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। হ্যাঁ, ভিক্টোরিয়া এর মাথায় আমার একটা ছোট্ট পরী আছে, জানো তো? ছোট্ট কালো রঙের পরী আছে। এটা আগে হাওয়া দিলে ঘুরতো, তো এখন যন্ত্রটা খারাপ হয়ে গেছে বলে আর ঘোরে না। যা হোক, সেটা অন্য কথা। তাহলে কি লেখা আছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এইখান থেকে দেখো ওটা তীর চিহ্ন চলে গেছে। এই দেখো কি লেখা আছে?
ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, এর ভিতরে অনেক ঐতিহাসিক জিনিসপত্র আছে, বুঝলে না, অনেক ঐতিহাসিক জিনিসপত্র আছে। এরপরে কি আছে, কিসের ছবি আছে, একটা এরোপ্লেনের ছবি আছে, দেখেছো? হ্যাঁ, তো এবার পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এয়ারপোর্ট কোনটা? নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট। হ্যাঁ, এখান থেকে দেশ বিভিন্ন, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, ইন্টারন্যাশনাল মানেটা বোঝো তো? ইন্টারন্যাশনাল মানে এখান থেকে বিদেশের বিমানও যায়, বিভিন্ন বিদেশে যে সমস্ত বিমানগুলো যায়, যেমন আমেরিকা যায়, লন্ডন যায়, হ্যাঁ, নিউ ইয়র্ক যায়, হ্যাঁ, চীনে যায়, যেখান থেকে যায় এখান থেকে ছাড়ে, সেই জন্য এটা করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে হয়েছে বলে এটার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই দেখো আমি একটু দাগ টেনে দিচ্ছি। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ, এমনি এয়ারপোর্টও আছে, তারা নিজেদের দেশের মধ্যে যাতায়াত করে, যেহেতু এটা বিদেশে যায় সেহেতু এটার নাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, এর আরেকটা নাম আছে, তোমরা অনেকেই জানো বা অনেকে এবার জানো নাও জানতে পারো, দমদম এয়ারপোর্ট বলে। হ্যাঁ, দমদম বিমানবন্দর বলে। এই দমদম বিমানবন্দর আগে নাম ছিল, এখন এটার নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝেছো। আচ্ছা, এবার পরের পৃষ্ঠাটা যাই আমি টুক করিয়ে। হ্যাঁ, টুক করে যাই, তো কি লেখা আছে? There are the famous place of particular city, name the city। তারপরে একটা ড্যাশ দিয়ে দিয়েছে। আচ্ছা, দেয়ার আর দ্য ফেমাস সিটি, ওখানে অনেক বিখ্যাত বিখ্যাত, দেয়ার আর দ্য ফেমাস প্লেস, ওখানে অনেক বিখ্যাত জায়গা আছে। অফ দ্য পার্টিকুলার সিটি, ঠিক ওই নির্দিষ্ট শহরটায়। নেম অফ সিটি ইজ কলকাতা। হ্যাঁ, KOLKATA, কলকাতা। আচ্ছা, আগে ছিল ক্যালকাটা, CALCUTTA, এখন ওই নামটা বদলে কলকাতা হয়ে গেছে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা, পরের প্রশ্নটা দেখি কি লেখা আছে। সাপোজ ইউ আর গিভিন দ্য চান্স টু ভিজিট এ প্লেস ইউ চয়েস, হ্যাঁ, হুইচ প্ল্যান দেন উড ইউ লাইক দ্য ভিজিট, উড বি এ সিটি অর ভিলেজ, ডিসকাস উইথ দ্য ক্লাস। আচ্ছা, তোমাকে যদি বলা হয় তুমি কোথাও একটা ভিজিট করবে তোমার পছন্দ অনুযায়ী, মানে ভিজিট মানে বেড়াতে যাওয়া, তুমি যাবে তোমার পছন্দের অনুযায়ী, ইন ইউর চয়েস। হ্যাঁ, তুমি কোথায় যাবে? হ্যাঁ, তুমি কোথায় যাবে, গ্রামে যাবে না শহরে যাবে না গ্রামে যাবে, এই ব্যাপার নিয়ে তুমি ক্লাসের মধ্যে আলোচনা করো। ডিসকাস উইথ দ্য ক্লাস। হ্যাঁ, তুমি তোমার ক্লাসের মধ্যে আলোচনা করো। আচ্ছা, তারপরে কি লেখা আছে? লেটস রিড, এসো পড়ি। হ্যাঁ, তাহলে আমরা পড়ি, পড়তে যখন বলেছে। এবার দেখো, ঝিনুক তোমাদের বন্ধুই তো ঝিনুক। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুর। আচ্ছা, ঝিনুক বসবাস করে তার মায়ের সঙ্গে আলিপুর দুয়ারে। আলিপুর দুয়ার একটা উত্তরবঙ্গের একটা বড় শহর। হ্যাঁ, আলিপুর দুয়ারে বাস করে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্ট হিল। আচ্ছা, এটা খুবই সুন্দর শহর, যেটা দূরবর্তী পাহাড় দিয়ে ঘেরা। ডিস্টেন্ট হিল, হিল মানে পাহাড়, ডিস্টেন্ট মানে দূরে। হ্যাঁ, তো দূরবর্তী পাহাড় দিয়ে খুব সুন্দর করে ঘেরা। ইট ইজ প্রিটি সিটি, খুব সুন্দর সিটি। একটা শহরের চারপাশে যদি পাহাড় থাকে দেখতে তো স্বাভাবিকভাবে সুন্দর লাগে, তাই না? আচ্ছা, ঝিনুকস ফাদার ওয়ার্ক ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় কাজ করে। ঝিনুকের বাবা কলকাতায় কাজ করে বলেই ও মার সঙ্গে থাকে। দেখো, ঝিনুক লিভস উইথ হার মাদার। হ্যাঁ, ঝিনুকের বাবা যেহেতু কলকাতায় কাজ করে সেহেতু ঝিনুক মায়ের সঙ্গে থাকে। কলকাতা থেকে আলিপুরদুয়ার কিন্তু অনেক দূরে। ইন দ্য অফ সাম উইকেন্ড, সপ্তাহের শেষে, হ্যাঁ, হি কাম টু হিজ হোম, সপ্তাহের শেষে সে তার ঘরে আসে। মানে কে ঘরে আসে? তার বাবা। হ্যাঁ, মানে সারা সপ্তাহ কাজ করে। এবার সে উইকেন্ড কাকে বলে জানো তো? উইকেন্ড মানে সপ্তাহের শেষ দিন। এন্ড মানে শেষ, উইক মানে সপ্তাহ, সপ্তাহের শেষ, এই শনি রোববারকে উইকেন্ড বলে। ঠিক আছে? তাহলে কি করে উনি?
অন সাম উইকেন্ড, সব সব রোববারে না, কিছু কিছু রোববারে হি কাম, সে আসে অন হিজ হোম, তার নিজের বাড়িতে। ডিউরিং দিস ভিজিট, এই আশায়, হি টেল হার স্টোরি অ্যাবাউট কলকাতা, সে ঝিনুককে, হার মানে এখানে ঝিনুককে বলা হচ্ছে, সে গল্প বলে, বিভিন্ন ধরনের গল্প বলে কলকাতাকে নিয়ে। সাম অফ স্টোরিজ অ্যামেজড ঝিনুক, কিছু কিছু গল্প ঝিনুককে খুবই কিছু কিছু গল্প ঝিনুককে খুবই আশ্চর্য করে, বিস্মিত করে। অ্যামেজ মানে বিস্মিত করা, হ্যাঁ। সাম অফ স্টোরিজ অ্যামেজ ঝিনুক, কিছু কিছু গল্প ঝিনুককে খুবই বিস্মিত করে। হিজ ফাদার হ্যাজ টোল্ড হার টু মেট্রো রেল ইন কলকাতা, তার বাবা, হার ফাদার মানে ঝিনুকের বাবা, হার ঝিনুক তো মেয়ে, ঝিনুকের বাবা, সেজন্য হার বসানো হয়েছে। হার ফাদার হ্যাজ টোল্ড হার, হ্যাঁ, অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা, তার বাবা মেট্রো রেল সম্বন্ধে, তা কলকাতার মেট্রো রেল সম্বন্ধে তাকে বলা হয়, তাকে বলে। কলকাতা, ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড টু হিয়ার ট্রেন দ্যাট রান আন্ডারগ্রাউন্ড, হ্যাঁ। ঝিনুক খুব, মানে কি বলবো, ঝিনুকের তাক লেগে গেছিল ব্যাপারটা শুনে। অ্যাস্টনিশড মানে তাক লেগে যাওয়া, হ্যাঁ। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড টু হিয়ার, শুনে, দ্য ট্রেন দ্যাট রান আন্ডারগ্রাউন্ড, ট্রেন মাটির তলা দিয়ে চলে। আচ্ছা, এখন একটা জেনে রাখি, ট্রেন কিন্তু এখন গঙ্গার তলা দিয়েও যায়, হ্যাঁ। হাওড়া স্টেশন থেকে গঙ্গার তলা দিয়েও ট্রেন চলে যায়। আগে তো কলকাতার ট্রেনগুলো শুধু মাটির তলা দিয়ে যেত, এখন গঙ্গার তলা দিয়েও যায়, হ্যাঁ। আচ্ছা, এটা জেনে রাখো। ট্রেন দ্যাট রান আন্ডারগ্রাউন্ড, মাটির তলা দিয়ে যায়। ওয়ান উইকেন্ড, একটা সপ্তাহে, কোনো সপ্তাহে, ওয়ান মানে যে কোনো একটা উইকেন্ডে, ঝিনুক ওয়াজ, হ্যাঁ, এক্সপেক্টিং, আশা করেছিল, ঝিনুক আশা করেছিল, ফাদার টু অ্যারাইভড, বাবা আসবে। বাট অন ফ্রাইডে, কিন্তু শুক্রবারে, বাট অন ফ্রাইডে ইভিনিং, শুক্রবার সন্ধ্যেবেলায়, কি বলছে, বাট অন ফ্রাইডে ইভিনিং, শুক্রবার সন্ধ্যাবেলায়, হিজ মাদার টোল্ড হার, তার মা তাকে বলল, কি বলল, হিজ মাদার টোল্ড হার, তার মাকে বলল, ইওর ফাদার মে নট কাম টুমোরো, তোমার বাবা হয়তো কালকে শনিবারে আসতে পারবে না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, সে কোনো জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ছে। আর্জেন্ট মানে জরুরি, ওয়ার্ক মানে কাজ, হ্যাঁ। বিজি মানে ব্যস্ত, তার মানে হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, সে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, ঝিনুকের মনটা খুবই দুঃখে ভরে গেল। স্যাড মানে দুঃখ পাওয়া, হ্যাঁ। ঝিনুকের মনটা দুঃখে ভরে গেল। সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, সে তার বাবাকে খুব মিস করতে লাগলো, মানে বাবা আসবে না, বাবার জন্য মনটা খারাপ হয়ে যাওয়া, এটাকে বলে মিসিং করা, হ্যাঁ। সে তার বাবার সঙ্গ না পেয়ে খুবই দুঃখ, মানে মনটা খুব খারাপ হয়ে গেল। ভেরি মাচ। সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি, সে চুপচাপ ভাবে তার রাতের খাবার খেয়ে নিল। সাইলেন্টলি মানে চুপচাপ, ডিনার মানে রাতের খাবার। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং শুতে চলে গেল। কি করলো, বাবা আসবে না শুনে তার মনটা তো খারাপ হয়ে গেছে, সে কি করলো, আর বেশি কথা না বলে চুপচাপ রাতের খাবার খেলো, অ্যান্ড শুতে চলে গেল। ওয়েন্ট মানে চলে যাওয়া, স্লিপ মানে ঘুমানো, হ্যাঁ, ঘুমোতে চলে গেল। দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, সে তখন একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। আজকে তাহলে এই পর্যন্ত থাক, হ্যাঁ, পরের দিন আবার পরেরটা পড়িয়ে দেবো। আচ্ছা, এখানে তলায় ওয়ার্ল্ড ট্রোপগুলো আছে, ওগুলো একটু দেখিয়ে দিই। প্রিটি মানে বিউটিফুল, মানে খুব সুন্দর, হ্যাঁ। প্রিটি মানে ওইখানে প্রিটি লেখা আছে না, তো প্রিটি মানে হচ্ছে বিউটিফুল বা খুব সুন্দর। ডিস্টেন্স মানে ফার অ্যাওয়ে, মানে অনেক দূরে। ডিস্টেন্স মানে ফার অ্যাওয়ে, মানে অনেক দূরে। উইকেন্ড, ইন দ্য উইক, স্যাটারডে অ্যান্ড সানডে, মানে আমি বললাম না সপ্তাহের শেষ, সপ্তাহের শেষ কি হয়, শনিবার ও রবিবার, এইটাকে বলে উইকেন্ড। অ্যামেজ সারপ্রাইজড মানে অবাক বিস্ময়।
সারপ্রাইজ মানে অবাক বিস্ময়, অ্যামেজড মানে অবাক বিস্ময়, আর্জেন্ট মানে ইমিডিয়েট, আর্জেন্ট মানে ইমিডিয়েট, হ্যাঁ হ্যাঁ মানে জরুরি, এক্ষুনি, তাই তো, আর্জেন্ট ইমিডিয়েট। আচ্ছা, আজকে ৭৭ পৃষ্ঠা পর্যন্ত পড়ালাম আমি, আবার আগামী দিনে মানে গল্পের বাকি অংশ প্রশ্ন উত্তর সবগুলো পড়িয়ে দেবো, ঠিক আছে? তোমরা বর্ষাকাল আছে, এখনো তো পুজোর সময় আসছে, দুষ্টামি করো না, তাহলে শুধু অসুস্থ হয়ে পড়বে। আর ভালো কথা, তোমরা তো ইউটিউবে দেখছো, হ্যাঁ, তা ইউটিউবের আমাদের চ্যানেলটার নাম হলো স্টাডি বাংলা প্রাইমারি, হ্যাঁ, তোমরা ইউটিউবের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটা বেল আইকন টিপে দিও, একটা লাইক করে দিও, হ্যাঁ, তাহলে আমাদের ভালো লাগে আর কি। আর যদি ফেসবুকে দেখো তাহলে ঠিক স্টাডি মানে সার্চ করতে গেলে স্টাডি বাংলা প্রাইমারি পেজে সার্চ করবে, ফেসবুকে ফলো করে দেবে, একটু লাইক করে দেবে আর শেয়ার করে দেবে, হ্যাঁ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মার কথা শুনে চলবে। আজকে এই পর্যন্ত থাক, রাখি, হ্যাঁ।